বর্তমানে দাঁড়িয়ে আছি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সামনে। এই হলটা যথেষ্ট সুন্দর, যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর এখানে একটা পুকুর পাড় আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্র হলের স্ট্রাকচার অনেকটা একই রকম, কিছু হলের স্ট্রাকচার একটু ব্যতিক্রম। সেই জায়গা থেকে এই হলটা বাইরের পরিবেশটা যথেষ্ট সুন্দর। পুকুর পাড় আছে, এখানে ওয়েদার একটু ঠান্ডা। রাজশাহীতে সচরাচর গ্রীষ্মকালে খুবই শোচনীয় অবস্থা থাকে, এত বেশি টেম্পারেচার থাকে যে আসলে সহ্য করা খুবই মুশকিল। যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অধিকাংশে বাইরে থেকে পড়াশোনা করতে আসে, এই ধরনের ওয়েদারের সাথে তারা খুব একটা পরিচিত না থাকার কারণে অনেকটাই সাফার করতে হয়। নতুন যে স্টুডেন্টরা আসে সব থেকে বেশি ভুক্তভোগী হয় সচরাচর তারা। এই যে পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন, যথেষ্ট সুন্দর লাগছে, কিন্তু জাস্ট একবার উপরের দিকে তাকান, একটা ওয়াও পরিবেশ। আশেপাশে যারা স্টুডেন্টরা থাকে, যেমন বলতে গেলে মাদার বক্স হল, শহীদ সোহরাওয়ার্দী হল কিংবা শামসুজ্জোহা হল, সেই জায়গায় তারা এই পুকুরের সৌন্দর্য উপভোগ করতে পারে। বেশ কয়েকটা হলের সামনেই এই সুন্দর পুকুর পাড় এবং বসার জায়গাগুলো আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এই সামনে এই হল, আর ওই দিকে তো দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা হল, আর পিছনে ঠিক আরেকটা হল আছে, যেটা একটু আগে দেখিয়েছি। পিছনে একটা ভাই হেঁটে হেঁটে আসছে, তাই দেখাচ্ছি না, কারণ উনি অকওয়ার্ড ফিল করতেই পারে। সেই জায়গা থেকে যদি এখন এই জায়গাটাতে আসি, তাহলে যথেষ্ট সুন্দর একটা জায়গা। আশা করি আপনাদের কাছে এই বার্তাটুকু দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়েট ওয়েট ওয়েট, এটা কাঠবিড়ালি আছে, কাঠবিড়ালিটা আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত। জাস্ট এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু কাঠবিড়ালির সংখ্যা প্রচুর। সেই জায়গা থেকে কাঠবিড়ালিগুলোকে দেখতেও যেমন ভালো লাগে, এ দেখতে পাচ্ছেন অনেক কিছু কাঠবিড়ালিগুলো কাছে করছে। এই ছোট্ট কাঠবিড়ালি, কোথায় কোথায় সে কাঠবিড়ালি? এ রে, বলার আগে গাছের মধ্যে উঠে গেল কাঠবিড়ালিটা। কাঠবিড়ালিটা মনে হয় ভিডিওতে আসছে কিনা বলতে পারছি না। তো যাই হোক, যথেষ্ট হয়ে গিয়েছে আজকের মতো। এই ওয়েদারের ফিল নিতে নিতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।